দোকান থেকে গিয়ে একটা পবিত্র কোরআন কিনে তোমার মেয়ের বিবাহতে দিয়ে দাও। তোমার সারা দুনিয়ার যত জিনিস আছে একটা কোরআন দিলে এটা আদায় হয়ে যাবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন দিলে আদায় হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ, তাহলে কোরআনের কি মান আল্লাহ তিনি বুঝাতে চাইলেন যে কোরআনটাই এমন কিতাব যে কোরআনের মধ্যে গোটা বিশ্ব জগতের জিনিসকে, আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত জিনিসগুলোকে কোরআনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে এরা কখনো মূর্খ হতে পারে না। যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারাই হলো অরিজিনাল শিক্ষিত। বেরাদার বন্ধুগণ, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। 12 রবিউল আউয়াল ভোরে মরুভূমির মরুর তরে আসিলেন কামলিওয়ালা রে, মামেনার ঘরে আসিলেন কামলিওয়ালা রে, মামেনার ঘরে নূরের দোলা দোলে রে, মামেনার ঘরে। নবী আমার কি মুজিজা দেখালেন, শুকনো গাছেতে ফুল ফোটালে। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি মুজিজা দেখালেন, শুকনো গাছেতে ফুল ফোটালেন। ভোর পরে সারি সারি গাহিছেন সাল্লাল্লাহু রে, মামেনার ঘরে নূরের দোলা দোলে রে, মামেনার ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা। যাই হোক ব্রাদার বন্ধুগণ, একটু সাময়িক অসুস্থতার জন্য আপনাদেরকে একটু হযরতুল আল্লামা মাওলানা জনাব ওবায়দুল্লাহ সাহেব কবিলা মদ্দাজিহুল আলী মন্দারে আপনারা শ্রবণ করছিলেন। তো যাই হোক, যেখান থেকে জীবনী বলছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার এভাবে একের পর এক করছিলেন, কালেমা পড়ে মুসলমান হচ্ছিল। আবু জেহেল নবীকে বলেছিল, যদি সত্যিকারে আপনি নবী থাকেন তো আমার মুষ্টির মধ্যে কি আছে বলো। তো আমার নবী তিনি বলেছিলেন যে তোমার মুষ্টির মধ্যে কি আছে এটা আমার বলার প্রয়োজন নাই, তোমার মুষ্টির মধ্যে যেটা আছে সেই বলবে যে আমি কে আছি। তো মুষ্টির মধ্যে একটা কাঙ্কর পাথর নিয়ে নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূল আরবি বলছিলেন যে তোমার মুষ্টির মধ্যে যা আছে সেই বলবে। সুবহানাল্লাহ। কোন কবি লিখেছে, আবু জেহেল নবীকে কয় আমার হাতে কি, আবু জেহেল নবীকে কয় আমার হাতে কি, বলতে যদি পারো তুমি মানিব নবী। মোহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল নবীকে কয় আমার হাতে কি, বলতে যদি পারো তুমি মানিব নবী। নবী বলেন আমার বলার প্রয়োজন নাই, পাথর তখন পড়তে লাগে দরুদের বয়ান। আবু জেহেল অবাক হলো নবী, আবু জেহেল অবাক হলো শুনে দরুদের বয়ান। মদিনাতে যাব আমি নবী দো জাহান,
বেরাদার বন্ধুগণ আমার, হযরতে আমিরে হামজা কালমা পড়া হলো। বেরাদার বন্ধুগণ আমার, নবী পয়গম্বরে আযম কেমন করে কালমা পড়াতেন বেরাদার। একটা বদরের যুদ্ধের পরে একটা কথা, একটা হাদিস শুনলেন বেরাদার। হযরতে আব্বাস এভাবে কেমন করে কালেমা পড়েছিল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন বদরের যুদ্ধে গ্রেফতার হয়েছিল, হাদিসে পাওয়া যায় যে সবাইকে যখন যারা গ্রেফতার হয়েছিল, আমার নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছিলেন যে বলো না, যারা বদরের যুদ্ধে গ্রেফতার হয়েছে, ধরা পড়েছে, এদের বিচার কি করব। তো সাহাবীরা আলোচনা করে তারা উত্তরে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কতল করে দাও। আল্লাহর নবী বললেন যে না, এদেরকে কতল করব না, একটা কাজ করলে হয় যে এদের কাছে কিছু জুরমানা নেব আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এ বেরাদার বন্ধুগণ আমার, আমার আজিজানে মুহতারাম, রাত্রি হয়েছে, 12টা পেরিয়ে গেছে বেরাদার। একটা কথাই বলে মানুষ বাবা যে 12টার আগে পর্যন্ত মানুষের চোখগুলো খোলা থাকে, মুখগুলো বন্ধ থাকে, আর 12টা পেরিয়ে গেলে মানুষের 12টা বেজে যায়, মানে চোখগুলো বন্ধ হয়ে যায়, মুখগুলো হা হয়ে যায়। এর মানে হচ্ছে ঘুমের দিকে বেশি অগ্রসর হয়ে যায়। বেরাদার বন্ধুগণ আমার, একটু ধ্যান দিয়ে শুনবেন। হযরতে আব্বাস যখন ধরা পড়লো, আমার নবী একের পর এক সবার কাছে ফিদিয়া জুরমানা নিচ্ছেন আর সবাইকে ছেড়ে দিচ্ছেন একের পর এক। কিন্তু আব্বাসের পালা যখন আসলো, আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি অসহায় মানুষ, লাচার মানুষ, আমি এত টাকা কোথায় পাবো যে আমি আপনাকে এত টাকা দিব আর নিজের জানটা ছুটকারা হাসিল করব। আমার নবী কি বলছেন শুনুন বেরাদার, খুব গৌর ফিকির করে শুনুন। হযরতে আব্বাস যখন যুদ্ধের জন্য বেরিয়েছিল, নিজের বিবি, নিজের স্ত্রী উম্মুল ফজলকে বলে এসেছিল, এই আমার বিবি ঘরের ভিতরে এসো, কিছু গোপনীয় কথা, কিছু পার্সোনাল কথা। কি কথা? নিজের বিবিকে বলেছিল, বিবি রে, শোন না রে বিবি, এক বস্তা তোমাকে আশরাফিয়া সোনা চাঁদি দিয়ে গেলাম, এই আশরাফিয়া গুলো তুমি রেখে দিও, যুদ্ধ থেকে যদি ফিরে আসি ভালোই ভালো, আর না ফিরি তো যারা যারা আমার কাছে টাকা পয়সা পাবে এটা থেকে শোধ করে দিও, আর বাকিটা বাঁচবে যে সমস্ত সেটা নিয়ে তুমি জীবন যাপন করবে। আর এই কথাটা আমি ছাড়া আর তুমি ছাড়া তৃতীয় কেউ যেন জানতে না পারে। আমার নবী আব্বাস সেদিনকার দিনে বললেন, আব্বাস শোনো না, আপনার স্ত্রী উম্মুল ফজলকে যে ঘরের ভিতরে ডেকে এক বস্তা আশরাফিয়া দিয়ে এসেছিলেন আর বলেছিলেন যে আমি আর তুমি ছাড়া তৃতীয় কেউ যেন না জানে। আগো আব্বাস, আমার চাচা জানবে, আশরাফিয়া গুলো ওখান থেকে কিছু দিয়ে দেন। আব্বাস বলেন যে খোদার কসম করে বলি, আব্বাসের এক একটা লোম দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো যে খোদার কসম করে বলি, যে নবী মক্কার সরজমিন থেকে মদিনার খবর বলতে পারেন, যে নবী মদিনার সরজমিন থেকে মক্কার খবর বলতে পারেন, যে নবী মদিনার সরজমিন থেকে হীরা গুহার খবর বলতে পারেন, যে নবী মদিনার সরজমিন থেকে আমেরিকার খবর বলতে পারেন, যে নবী মক্কার সরজমিন হতে হীরা গুহার খবর বলেন না, শুধু আমার নবী যে মদিনার সরজমিনে আরাম করেন আর পৃথিবীর কোনার কোনার খবর বলতে পারেন, যে নবী মক্কার সরজমিনে নিজের বাড়িতে বসে আব্বাসের অন্তরের কথা বলতে পারে, এই নবী কখনো মিথ্যাবাদী হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, আপনার কালেমা পড়ে আব্বাসকে মুসলমান বানিয়ে দিন। হযরত আব্বাস সেদিনকার দিনে মুসলমান হয়ে গেল। বেরাদার বন্ধুগণ আমার, আমার নবী এভাবে ইসলাম প্রচার করতে থাকলেন। বেরাদার, আপনারা সকলে বুঝতে পারছেন এই জীবনীগুলো যে করা হয়, পুরো প্যান্ডেলের খরচা, আপনার বক্তার খরচা, আরো অন্যান্য বহু কিছু খরচা, সবকিছু আপনারা বুঝতে পারছেন। এই জলসাটা অনুষ্ঠিত হয়েছে, আয়োজিত হয়েছে আজকে চতুর্থ দিন, মানে 4 রাত্রি আজকে জীবনী চলছে। ইনশাআল্লাহ আগামীতে কালকে শেষ সমাপ্ত ঘটবে কালকে। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটা এমনই দিন যেটাকে ঈদে মিলাদুন নবী বলা হয়েছে। এই দিনটাতে সুবহানাল্লাহ, শুধু মানুষ নয়, জিন, ফেরেশতা, গাছপালা, নদ নালা, সমগ্র সৃষ্টি জগৎ নবীর জন্মদিনে খুশি পালন করেছে। বলুন সুবহানাল্লাহ।
কিছুক্ষণ পরে নবীর জন্ম হবে। সুবহানাল্লাহ, এই সময়টা চলে আসছে। সুবহানাল্লাহ, আমরা প্রত্যেককে নবীকে ভালোবাসি, নবীকে এত ভালোবাসি, নবীকে এত ভালোবাসি। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলছেন যে তোমরা নবীকে ভালোবাসো, নবীর তাবেদারি করো, তবেই তোমরা আমাকে পাবে। আর অপর জায়গাতে হাদিসে বলছে যে সবচাইতে মা বাবা ভাই বোন দাদা দাদি পাড়া পড়োশি স্ত্রী সকলের চাইতে সর্বাধিক সবচাইতে বেশি যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস এই কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ কত না খুশি, কত না আনন্দ, যার ব্যাপারে সমস্ত আহলে সুন্নাত জামাতের একমত যে যতগুলো ঈদ আছে সমস্ত ঈদের চাইতে উন্নত মানের যেটা ঈদ সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, যারা নবীকে ভালোবাসেন, যারা নবীকে অনুকরণ করেন, যারা নবীকে অনুসরণ করেন, আল্লাহর নবী কত কষ্ট করে তিনি ইসলাম প্রচার করেছেন। সুবহানাল্লাহ, এই নবীকে যারা ভালোবাসেন মাত্র 5 জন ব্যক্তি 5,000 করে টাকা দিতে পারবেন না বাবা। মাত্র 5 জন ব্যক্তি 5,000 করে টাকা, 5,000 করে টাকা, মাত্র 5 জন ব্যক্তি। এই জলসাটা কি মসজিদের উন্নতি গল্প হচ্ছে না? আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবী ধ্বংস হবে, কিন্তু মসজিদটা এমনই জিনিস, মসজিদের ব্যাপারে হাদিসে এসেছে যে পুলসে রাতে যারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে থাকবে, এই পুলসে রাতে এই মসজিদটা তাদের জন্য একটা সওয়ারি হয়ে যাবে, আর এটাকে চেপেই তারা পুলসে রাতে রাস্তা পার হবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো মসজিদ, আল্লাহর ঘর। কোন একজন বাপজি 5,000 টাকা দিতে পারবেন না? আজকে যদি না দিবেন কালকে দিবেন, সময় নিয়ে দিবেন। কোন ব্যক্তি একজন 5,000 টাকা দিতে পারবেন না 5 পঞ্জাতনের নামে, নবী পাকের মহব্বতে 5,000 টাকা শুধু আজকে দিতে হবে এটা কোনো বলছি না আমি। সকালে দিবেন, কালকে দিবেন, একদিন পর দিবেন, দুদিন পর দিবেন, সময় নিয়ে দিবেন। কোন একজন আল্লাহ ওয়ালা, কোন একজন আশিকে নবী 5,000 টাকা। সুবহানাল্লাহ। মা বোনরা আপনারা কেউ পারবেন না? মা বোনের তরফ থেকে 5 জন মহিলাকে একটা করে 1000 টাকা আমি চাইছি। মা বোনেরা আপনারা একটা করে 1000 টাকা দেন। ইনশাআল্লাহ আমি দোয়া করব যে আপনাদের বিড়িতে বরকত হবে, আপনাদের বাড়িতে বরকত হবে, আপনাদের প্রত্যেকটা জিনিসে বরকত হবে। কোন মা বোন, এদিকে এতগুলো মা বোন আছে, আপনারা একটা করে 1000 টাকা দিতে পারবেন না মা বোন? যদি পারেন তো একজন কোন মা বহিন, কোন কমিটির ভাই আছে, মা বোনের দিকে যাও তো ভাই, একটা 1000 টাকা কেউ যদি দেন তো সুবহানাল্লাহ মা বোনদের জন্য বিড়ি বাঁধার দোয়াও করে দেব, যেন তোমাদের বিড়িতে বরকত যায় আল্লাহ তাআলা, এবং এই বিড়ির জন্য দুটো ছন্দও পড়ে দেব। কোন মা বোন এরকম নাই আপনারা একটা 1000 টাকা কেউ দিতে পারবেন না? মা বোনের তরফ থেকে কোন ভাই ভাবছি একটা 1000 টাকা কেউ হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। এত বড় মাহফিলে কেউ নবীর পাক্কা সচ্চা আশিক, কেউ নিজের মায়ের নামে বাবার নামে, সুবহানাল্লাহ, মা বাবা আমাদের অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, মায়ের নামে বাবার নামে কোন একজন আশিক নেই যে আমি মাকে ভালোবাসি, আমি বাবাকে ভালোবাসি, তাদের নামে রাসূলুল্লাহ মিলাদুন নবীকে কেন্দ্র করে একটা 1000 টাকা আমি জলসাতে দিলাম, মসজিদের উন্নতি কল্পে দিয়ে গেলাম। কোন মা কোন ভাই একটা 1000 টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ। মা বোনদের আপনাদের একটা গজল বলে দেব বিড়ি সম্পর্কে, যদি আপনারা শুনতে চান। কোন মা বোন এতগুলো মাহফিল আছে একটা 1000 টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ। এক জায়গাতে জলসাতে দেখি যে মা বোনেরা কানের বালি নাকের চুঙ্গি পর্যন্ত খুলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে পুরো জিন্দেগিটা উৎসর্গ করে দেওয়া হয়, একটা 1000 টাকা কেউ দিতে পারবেন না? মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে বাড়িতে বরকত পাবে না। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। কাকে কাকে গজল ভালো লাগছে একবার হাত তুলে বলুন তো। যারা যারা গজল শুনতে চাইছেন তারাই শুধু হাত উঠান, যারা যারা নবীকে ভালোবাসেন তারাই শুধু হাত উঠান, যারা নবীকে ভালোবাসেন তারা শুধু হাত উঠান, যারা যারা হাত উঠেন তারা 200 টাকা করে দেন, যারা যারা হাত উঠছেন তারা শুধু 200 টাকা করে দিবেন। বাপজি হাত উঠিয়েছেন, আমি আল্লাহর নবীর স্টেজে দোয়া করে যাচ্ছি, ইয়া রাব্বাল আলামিন, যারা তোমার নবীর নামে হাত দুটো উঠিয়েছে ও গো রব্বুল আলামিন, এই 200 টাকার বিনিময়ে তাদের হাতে যেন জিন্দেগিতে কোনোদিন ঘুণ না লাগে, তাদের হাতে জিন্দেগিতে কোনোদিন বালা মুসিবত না আসে, তাদের হাতে যেন কোনোদিন কোনো ধরনের ক্ষতি না হয়ে যায়। কোন বাপজি আমার দিতে পারবেন না? মাশাআল্লাহ, একজন এসেছে। সুবহানাল্লাহ। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে বাড়িতে বরকত পাবে না।
মা বহিন দিতে পারবেন না, 200 টাকা করে টাকা দেন, তাহলে 5 জন মিলে 1000 টাকা দেন। এত গরিব মানে কাঠল বাড়িতে আমি আজকে প্রথম দেখলাম। সুবহানাল্লাহ। এক এক জায়গাতে 10,000 টাকা থেকে দাগ করি বাবা। কি নাম বাবজি? মুর্শেদ আলী 510 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। একজন মা বহিন কেউ দিতে পারবেন না, স্বামীর নামে দেন। যাদের স্বামী মারা গেছে আমি আল্লাহর কাছে দোয়া করব, এই মহিলারা 500 টাকা মাত্র চেয়েছে, দুইজন যদি না পারো 4 জন মিলে 250 টাকা করে 1000 টাকা দিয়ে যান। এই মা বহিনেরা স্বামীকে যারা ভালোবাসেন, যাদের স্বামী মারা গেছে, যাদের স্বামী বাহিরে খাটাখাটি করছে, আমি দোয়া করে দেব যে মা বহিন যারা স্বামীর নামে 500 টাকা দিয়ে যান, ইনশাআল্লাহ দোয়া করে দেব জীবনে আপনার স্বামী বাহিরে গিয়ে বিল্ডিং আপনার স্বামীর উপরে পড়বে না, আপনার স্বামী অ্যাক্সিডেন্ট হবে না, আপনার স্বামীর কোনো বালা মুসিবত আসবে না। যতদিন দুনিয়াতে থাকবেন আপনি স্বামীর সেবা করবেন। আজ টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, সময় থাকতে বেশি বেশি স্বামীর সেবা করো। মা বহিন পারবেন না? মা আপনাদের এদিকে কেউ 500 টাকা দিতে পারবেন না? মাশাআল্লাহ, আপনারা এত কৃপণের বেটি গো, 500 টাকা করে টাকা চেয়েছি, 500 টাকা দিতে পারবেন না? মাশাআল্লাহ, আমি এখনই চাইছি না, আপনি 1 মাস পর দেন, 15 দিন পর দেন। মাশাআল্লাহ। আর এদিক থেকে একজন 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ গো তোমার দরবারে তোমার ঘরের জন্য আমি টাকা চাইছি। এ মা বোনেরা গো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমি চাওয়ার কাম চাইছি, আল্লাহ গো তোমার তাদের অন্তর গুলোতে তোমার মহাব্বত ঢেলে দাও, নবীর মহাব্বত ঢেলে দাও, মসজিদের মহাব্বত ঢেলে দাও, মাদ্রাসার মহাব্বত ঢেলে দাও, তারা যেন বেশি বেশি দান করতে পারে। এ বেরাদার বন্ধুগণ, আমার কাজ হলো দান চাওয়া, অন্তর গলিয়ে দেওয়ার কাজ হলো মহান রব্বুল আলামিনের। আমার নবী যখন ইসলাম প্রচার করতেন, আমার নবী ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিতেন, আর অন্তরটাকে গলিয়ে দেওয়ার কাজ আমার আল্লাহ বলতেন যে নবী গো তুমি মানুষের মাথাটাকে নত করিয়ে দাও, আমি আল্লাহ তার অন্তরটা নত করিয়ে দেব। মা বহিন 500 টাকা করে টাকা চেয়েছিলাম। সুবহানাল্লাহ। জীবনে যেখানে জলসাতে যাই সব জায়গাতে বলে বেড়াবো যে কাঠল কাঠল বাড়ির মহিলারা এত মাখি চুষ, একেবারে বাখিল, এত কৃপণ। সুবহানাল্লাহ। জীবনী জলসা অনেক জায়গাতে আপনাদের দোয়াতে বহু এলাকাতে ঘুরি, কিন্তু আজকে মনে হয় প্রথম দেখলাম যে এত কৃপণের বেটি সব, এত কৃপণের বহু সব। আমি দোয়া করব এ মা বোনেরা 500 টাকা কারোর কাছে ভারী হচ্ছে মা, 200 টাকা করে টাকা দেন মা। কই কমিটির ছেলে কেউ আছো ভাই, দিকে যাও তো, দিবে ওরা কেমন করে আসবে? যাও ওদিকে যাও, 200 টাকা করে টাকা দাও মা, 200 টাকা করে টাকা চটচট করে টাকা দাও মা, 200 টাকা করে টাকা দাও। সুবহানাল্লাহ। 200 টাকা করে টাকা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 200 টাকা মাত্র টাকা চেয়েছি। বেরাদার বন্ধুগণ, আমার একটা ঘটনা শুনলেন বেরাদার, যখন দানের ব্যাপার আসলো বেরাদার, হযরতে ইমাম আবু হানিফার জামানাতে এই মহিলাদের কত গুরুত্ব, কত আল্লাহ তাআলা এদের নিয়ামত, এদের শান বাড়িয়ে দিয়েছেন। শুনুন বেরাদার, আমার নবী যখন দুনিয়াতে আসেন মহিলাদের শান শওকত ছিল না। জীবনীতে শুনেছেন আপনারা, মহিলারা এমন ছিল যে তাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। কিন্তু আমার নবী যেদিন দুনিয়াতে আসলেন, যতগুলো মহিলা দুনিয়াতে ছিল আমার নবীর বাদৌলতে তাদের শান ও শওকত বাড়িয়ে দেওয়া হলো। এই নবীর কারণে তোমরা নিজের শান পেয়েছো, নবীর কারণে তোমরা নিজের উন্নত মানের জীবন পেয়েছো, এই নবীর কারণে তোমাদের মর্তবাগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে। স্বামী যদি কোন মহিলার মারা যেত তাকে কেউ ভালো নজরে দেখতো না, কিন্তু আপনারা জীবনীতে শুনেছেন যে হযরতে খাদিজাতুল কুবরার 2টা স্বামী মারা গেছিল, 4টা বাচ্চা মারা গেছিল, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরাকে আমার নবী 25 বছরের জওয়ান, 25 বছরের বয়সের মানুষ, আর খাদিজা 40 বছরের মহিলা। আমার নবী 40 বছরের বিধবা মহিলাকে বিবাহ করে গোটা কুল কায়নাতে আমার নবীর শান ও শওকতকে বাড়িয়ে দিলে। আচ্ছা আচ্ছা, মতির মা বাপ মায়ের নামে 500 টাকা, আর 500 টাকা শ্বশুর শাশুড়ির নামে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
মাশাআল্লাহ, তাকবীরও লাগাতে চাইছেন, 4 টাকা যাচ্ছে, ও যাচ্ছে, আপনার তাকবীর তো লাগাবেন জোর করে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। 500 টাকা টাকা আপনারা দেন, মা চটচট করে দেন, প্রত্যেকের নামে দোয়া হবে ইনশাআল্লাহ। আগামী কালকে তো দিবেন, তো কার কখন দোয়া কবুল হবে, কার হাত দ্বারাই কখন কবুল হবে, এটা কেউ বলে পারবে না। জি, এই জন্য আমি বলছি আগামী কালকে বক্তা সাহেব আছে, ওনার হাতে আপনারা আলাদা দোয়া নেবেন, আজকে আমার হাতে আলাদা দোয়া নেন। আমি আপনাদেরকে বলবো 200 টাকা করে টাকা চেয়েছি মা বোনেরা, আপনারা কেউ খালি থাকবেন না, যদি না থাকে আপনারা আজকে বলে দেন, কালকে এসে দিবেন, কিন্তু আজকে লিখে দেন কম করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম যে মহিলাদের এমন মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জামানার একটা ওয়াকিয়া শুনেলেন। একজন মহিলা ছিল যার কোনো বাচ্চা হচ্ছিল না। খুব ধ্যান দিয়ে শুনবেন, শেষের বেলায় আছে, ওই জন্য আমি স্পিডে বলছি, বেশি কথা বলতে চাইছি। যার কোনো বাচ্চা হচ্ছিল না, আল্লাহ তাআলা একটা মেয়ে দিল। বহুত কাকুতি মিনতি করার পর একটা মেয়ে পেয়েছিল। আমার আল্লাহ তাআলা যখন মেয়ে দিল, তার বাবা আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিল, ওয়াদা করেছিল যে আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছো, তো আমার মেয়ে যখন বিবাহ লাগবে, এই মেয়ের বিয়েতে পৃথিবীতে আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করেছে সব কিছু জিনিস আমার মেয়ের বিয়ের ডিমান্ড হিসাবে দিব। এই ধরনের একটা মানব মেনে নিল। সুবহানাল্লাহ। কিবার মা বোন যেসব কথা এই যে জুলুস করতে না কেমন, সুবহানাল্লাহ। তো এভাবে একটা মান্যত, খুব খুব সুন্দর করে শুনবেন কথাটা। তো মান্যত মানার পরে কিছুদিন পর ওই মহিলার বাচ্চা হলো, মেয়ে সন্তান হলো। মেয়েটা আস্তে আস্তে বড় হলো। মেয়েটা যখন বিয়ে দেওয়ার লায়ক হলো, সে যে প্রতিজ্ঞা করেছিল আল্লাহর কাছে যে আমার যদি মেয়ে হয় তাহলে আমি বিয়েতে সবকিছু দেব, কিন্তু বলুন তো একজন মানুষের কি সবকিছু দেওয়া সম্ভব? নিজের মেয়ের বিয়ে দেবেন, এটা তো সম্ভব নয়। কিন্তু জোশে পড়ে হোশ হারিয়ে সে এমন করে মান্যত মেনে ফেলেছিল। কি করা যাবে? বহু আলেমগণকে জিজ্ঞাসা করা হলো যে কি করব। আর কে বহু আলেমগণকে জিজ্ঞাসা করা হলো, সবাই একবারকে বললো যে এটা তো সম্ভব নয়, কেমন করে তুমি মান্যত পূর্ণ করবে? সেই জামানার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে খবর চলে গেল। ইমামে আজম আবু হানিফার দরবারে যখন খবর আসলো, এ বেরাদার বন্ধুগণ আমার, ইমামে আজমের কাছে যখন খবর গেল, ইমামে আজম বলছেন যে চিন্তা করার কোনো বিষয় নাই, এটা তো সামান্য ব্যাপার। বলছে সামান্য ব্যাপার কেমন করে? এটার জন্য সারা সারা দিন আমার ঘুম নাই, আপনি বলছেন সামান্য ব্যাপার। ইমামে আজম বলছে শোনো, তোমার মেয়ের বিয়েতে যখন সমস্ত পৃথিবীর যত সৃষ্টি আছে সব দিতে চেয়েছে, একটা কাজ করো, এতে কিছু ভাবার ব্যাপার নাই, চিন্তার বিষয় নাই, তুমি বাড়ি চলে যাও।